लेकिन ऊपर जाने के लिए टाइम है 10:30 का लास्ट मूवमेंट है। 10:30 को बंद हो जाएगा। दूसरा दिन आप जाएगा। তোমরা যদি নাথুলা আসো দেন অবশ্যই 3 মাইল চেকপোস্টের আগে তোমরা ফিউল আপ করিয়ে নেবে যদি বাইক নিয়ে আসো, তার কারণ 3 মাইল চেকপোস্টের পরে আর তোমরা কোনো পেট্রোল পাম্প পাবে না। তো ওই জন্য আগে থেকে পেট্রোলটা করিয়ে নেবে। ওয়েদার ভালো থাকলে এত সুন্দর লাগে এই আকাশের মাঝখানে যখন এরকম ফ্ল্যাগগুলো উঠতে থাকে। স্নো স্নো দেখো বন্ধুরা, স্নো স্নো দেখতে পাচ্ছি আমরা। আর এখানকার লোকাল গাড়ি কন্টিনিউ কালো ধোঁয়া থাকতে থাকতে গাড়ি যাচ্ছে, সেই গাড়িগুলো রীতিমতো পারমিটও পেয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। সো গ্যাংটক থেকে এখন এই আমরা হোটেলে ছিলাম পিক অ্যান্ড পাইন্স, এই হোটেলটাতে আজকে নাইট স্টে করেছিলাম। এবার আমরা এখন আকাশের গাড়ির পারমিটটা পাবো। আমার গাড়ির পারমিটটা অলরেডি পেয়ে গেছি। আকাশের গাড়ি পারমিটটা পেলেই দেন আমাদের এবার নাথুলার যাত্রা শুরু হবে। এখান থেকে নাথুলা দেখাচ্ছে 53 কিলোমিটার অ্যান্ড পিসমঙ্গ লেক 35, মাঙ্গান 68 অ্যান্ড লাচুং 123 কিলোমিটার। সো এখান থেকে নাথুলা যেতে হবে আমাদেরকে 53 কিলোমিটার। তার আগে ছাঙ্গু লেক, বাবা মন্দির এই সমস্ত পড়বে। সো আগে আমাদেরকে যেতে হবে আকাশের বাইকটা পিক করতে। ওখানে একটা রয়্যাল এনফিল্ড আমরা রেন্ট নিয়েছি, সেই রয়্যাল এনফিল্ডটা রেন্ট নিয়ে ওখান থেকে নিয়ে দেন আমাদের পারমিটটা নিয়ে যেতে হবে 3 মাইল চেকপোস্ট। সেখান থেকে সমস্ত ডকুমেন্ট আমাদেরকে জেরক্স করে প্রিন্ট আউট করে দেন জার্নি স্টার্ট হয়। তো চলো শুরু করা যাক। জয় ভোলেনাথ, জয় শিব শম্ভু। আমরা আগে বাইকটা রেন্ট করব, আগে রেন্টটা নিয়ে আসি বাইকটা, তারপরে এই রাস্তা দিয়ে আমরা এগোবো। তো এখন আমরা দেখতেই পাচ্ছ দার্জিলিংয়ের ওয়েদার পুরো ফগে ভর্তি হয়ে আছে চারিদিক। ঘড়িতে এখন বাজে 6:44। তো আমরা বেরিয়ে পড়েছি। আমাদের টাইমটা আমরা ভেবেছিলাম যে 6টার দিকে বেরোবো, বাট বুঝতেই পারছো বাঙালির টাইম, সময় লাগে স্নান করতে, রেডি হতে, জামা কাপড় চেঞ্জ করতে, প্যাকিং করতে, ব্যাকপ্যাক করতে। তো এবার আমাদের আর কোনো প্রবলেম নেই, শুধু গাড়িটা পেয়ে গেলে আর পারমিটটা হাতে পেয়ে গেলে আমরা রাইডটা শুরু করতে পারবো এবং খুব ভালোভাবে জার্নিটা কমপ্লিট করতে পারবো। একটু লেট হবে, 1-2 ঘন্টা লেট হবে, বাট এখন উপায় নেই। তো চলো, পারমিটটা কতটা, পারমিটের থেকে বড় কথা যে পারমিট বলছে 7টার দিকে আসবে। আমরাও ওয়েট করছি 7টা কতক্ষণে আসছে। এই পাচ্ছ কীরকম ঢাল নিচের দিকে হয়ে আছে। अभी तो शुरू हुआ है, अभी आगे आगे देखेंगे। सो নাথুলা যাওয়ার আগে আমরা পেট্রোলটা এখান থেকে ফিল করে নিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছি সিকিমে 101.75 লিটার পেট্রোল। আমাদের ওখান থেকে 3 টাকা থেকে 4 টাকা কম। এই রাস্তাটা দিয়ে আমাদেরকে যেতে হবে। এখন আগে ফার্স্টে 3 মাইল চেকপোস্ট। বাইক আকাশ পেয়ে গেছে রয়্যাল এনফিল্ড, তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরাতে, এই আয়নাতে, এই যে আকাশের রয়্যাল এনফিল্ড। আর আমরা এখান থেকে এবার বাস যাব 3 মাইল চেকপোস্ট। দেন 3 মাইল চেকপোস্টে আমাদের সমস্ত ডকুমেন্টস জেরক্স করতে হবে, আর তারপর ওখান থেকে দেন আমাদের নাথুলার জার্নি স্টার্ট। আমরা চাইছিলাম 200 সিসির মধ্যে কোনো বাইক। এই যে ট্রাফিক সিগন্যালটা দেখছো, এটা থেকে এই যে ডান হাতে চলে গেলাম, এটা হচ্ছে নাথুলা। আর সোজা যদি যাও তাহলে তোমরা এই সোজা রাস্তাটা চলে যাবে যদি তোমরা নর্থ সিকিম যেতে চাও। আর এই ডান দিকের রাস্তাটা উপরের দিকে যেটা উঠে গেল সেটা হচ্ছে ইস্ট সিকিমের দিকে, মানে নাথুলা, বাবা মন্দির, জুলু, এই সমস্ত রাস্তা। বাইক তোমরা দেখতে পাচ্ছ নিয়ে এসেছিলো 125 সিসি, এসে চালাচ্ছে 350 সিসি। নিয়ে এসেছিলো হিরো, চালাচ্ছে রয়্যাল এনফিল্ড। এটাকে বলে কপাল। আর আমাদের তো কোনো চাপ নাই, আমাদের যাই হোক অসুবিধা হয়। ওয়েদার দেখো, অসাধারণ ওয়েদার, অসাধারণ। আমরা মেঘেদের মধ্যে দিয়ে আমাদের গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছি। এই সামনেই 3 মাইল চেকপোস্ট। কোথাও একটা গাড়ি দাঁড়াতে হবে, আমাদেরকে পারমিটগুলো জোগাড় করে নিতে হবে।
বাইকে সাইডে ঢুকিয়ে দেবো এরপরে বার করে নাও তুমি সবগুলোই কপি বার করে নাও যেটা নেওয়ার ওটা নিয়ে নিও তুমি খালি পুলিশের যেগুলো প্রিন্ট আউট আছে না মানে যেগুলো হাতে লেখা না প্রিন্ট আউট যেগুলো সেইগুলো বার করো মানে একটা কপি বার করো দেখো তাহলে ওটার সাথে আরেকটা অ্যাটাচ করা যাবে বার করো তবে দেখা আগে আচ্ছা एंट्री करो पोस्ट में जाकर आपका परमिट है ना। अच्छा अच्छा हाँ सर यो गाडी कसको यो निकाल्देऊ त यो गाडीले सबै संसार डिस्टर्ब गरेको। सर ये चेक पोस्ट कितनी देर तक चालू रहता है ये चेक पोस्ट कितनी देर तक ऑन रहता है चेक पोस्ट कितनी देर का ऑन रहता है अन्त ऐसा ना 24 घंटा अन्य लेकिन ऊपर जाने के लिए टाइम है 10:30 का लास्ट मूवमेंट है। ओ अच्छा 10:30 को बंद हो जाएगा। ओ अच्छा दूसरा दिन आप जाएगा ओ, उधर अच्छा। 5 बजे घुसना है। ओ अच्छा 5 बजे तक हाँ हमारा पास जाकर अच्छा थैंक यू सर तो सर इसमें क्या है? আচ্ছা और एक কপি দেনা है আচ্ছা ঠিক আছে দেবো হাটমাইল চেকপোস্টে পৌঁছে গেছি এবং সমস্ত পারমিট আমাদের চেক হয়ে গেছে এখানে আমাদের যেটা আমাদের পুলিশ ভেরিফিকেশান যেটা আমরা অনলাইন পাবো যে পারমিটটা সেই পারমিটের 2 কপি এখানে নিয়ে আসতে হবে 1 কপি ওরা জমা নিয়ে নেবে আর 1 কপি ওরা अच्छा कितना नहीं लो ऑक्सीजन रखना है नहीं नहीं यहाँ गाली है ना 1% 20 रुपीस करके टिकट लगेगा आप लोगों को 3% 3 जन है ना 60 रुपीस সো তোমরা দেখতেই পেলে থার্ড মাইল চেকপোস্ট ক্রস করার পরে এনভায়রনমেন্ট চার্জ বলকে 20 রুপিস পার পার্সন 20 টাকা করে প্রত্যেক ব্যক্তি প্রত্যেক মাথা পিছু এখান থেকে নেবে তারপরে তোমরা এগোবে তো সিকিমে গ্যাংটকের পর থেকে নর্থ সিকিম ইস্ট সিকিম এই সমস্ত ঘুরতে গেলে সত্যিকারেরই যথেষ্ট কস্টলি ব্যাপার কেননা এমনিতেই সব কিছুর দাম বেশি হোটেল বলো খাওয়ার বলো সব কিছু কস্টলি তো নাথুলা এখান থেকে 47 আর টিসবঙ্গলে 38 কিলোমিটার এগুলো দেখো পুরো পপগুলো উড়ে 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 যাচ্ছে কি দারুণ লাগছে আর আমরা পুরো পারমিট দেখি এবার নাথুলা এখান থেকে 46 কিলোমিটার তো রাস্তা একদম খুবই ভালো তো তোমাদেরকে একটা আপডেট দিয়ে দিই সামনে বাবা মন্দির 55 কিলোমিটার নাথুলা 45 তো তোমাদের একটা ছোট আপডেট দিয়ে দিই সেটা হচ্ছে এই থার্ড মাইল চেকপোস্ট 10:30 পর্যন্ত খোলা থাকে আর বিকেলে মানে ব্যাক করার জন্য যাওয়ার জন্য 10:30 পর্যন্ত টাইম তারপরে আর যেতে দেয় না আর বিকেলে হচ্ছে 5টা পর্যন্ত টাইম ব্যাক করা এই টাইমের মধ্যেই তোমাদেরকে ব্যাক আসতে হবে এখানে অনেকটাই ল্যান্ডস্লাইড হয়েছে রিসেন্ট সেইভাবে ল্যান্ডস্লাইডটা হয়েছে বাপরে পুরো ধসে গেছে আর কি এরকম এক একটা বড় বড় পাথর একটা পড়লেই নাথুলা জিন্দাবাদ হয়ে যাবে সব বড় বড় রাস্তা মেঘ আর পাইন ফরেস্টের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি কোনো চাপ নাই জীবনের সমস্ত চাপ থেকে দূর আমরা এখানে চলে এসেছি আমি চাই তো এই সমস্ত জায়গায় এসে একটাই জিনিস বলবো যে জোরে চালিয়ে তোমরা নেচারটাকে ফিল করতে পারবে always feel the nature with low speed. Speed thrills, but careful on drive. সুন্দর এই মিরারগুলো লাগানো আছে যার ফলে উপর থেকে কোনো গাড়ি আসলে দেখা যায় এগুলো ব্ল্যাঙ্ক স্পট যেহেতু
উপরে সুন্দর সুন্দর এরকম চ্যান্স ফ্ল্যাগগুলো লাগানো। পাইন ফরেস্টগুলো দেখো জাস্ট, কি অসাধারণ লাগছে পাইন ফরেস্ট। পাইন ফরেস্টে এই মেঘেদাটা পাইন ফরেস্ট অলওয়েজ ভালো লাগে। ফার্স্ট মোর লাস্ট। আর এই চ্যান্স ফ্ল্যাগগুলো পাহাড়ের একটা সব থেকে সুন্দর বিউটি আরও বাড়িয়ে দেয় পাহাড়ের চ্যান্স ফ্ল্যাগ। আর বাইক পুরো একদম রয়্যাল এনফিল্ড নিয়ে পুরো কনফিডেন্টভাবে চালাচ্ছে। রয়্যাল এনফিল্ড চালানোর সত্যি একটা আলাদা রকম ফিলিংস আছে এই সমস্ত রাস্তায়। আমি ওকে বলেছিলাম যে যদি ওর প্রবলেম হয় তাহলে আমি চালাবো, তো ওর প্রবলেম হচ্ছে না। আর আমি আমার বাইকে একদম কমফোর্টেবল, বিকজ আমার মনে হয় যে আমি নিজের বাইকে একটু বেশি কনফিডেন্ট থাকি এই সমস্ত রাস্তায়। জাস্ট দেখো পাহাড় পাহাড় পাহাড়। আমি ও মাই গড, what a feeling, what a feeling, what a feeling। আসলাম, রাস্তাগুলো এখন দেখা যাচ্ছে না, তাহলে এই নিচ দিয়েই আমরা এখন আসলাম। আর দেখো জাস্ট ওয়েদার, ওয়েদার জাস্ট দেখো ব্রো, সব ঠিক আছে, সব ভালো। বৃষ্টি নাও, সব সহ্য করতে পারি, বৃষ্টি সহ্য করতে পারি। তো আমরা গ্যাংটকে ছিলাম প্রায় 5,500 উচ্চতায়, খুব উচ্চতায়। এখন আমরা যাচ্ছি নাথুলা, যেটা হচ্ছে 14,100 ফিট উচ্চতা। তো খুব কম সময়ের মধ্যে আমরা অনেকটা অল্টিটিউড গেইন করতে চলেছি। তো উপরে গিয়ে একটু ব্রিদিং প্রবলেম মেবি হতে পারে, এখনও বলতে পারছি না না গেলে। তো তার জন্য শুভমদা কর্পূরও নিয়ে এসছে, যাতে ব্রিদিং প্রবলেম হলে স্মেল নিলে একটু প্রবলেমটা সলভ হবে। বা যাদের একটু অক্সিজেনের বা যাদের একটু ব্রিদিং প্রবলেম আছে তাদেরকে অবভিয়াসলি নিচে যখন 7 মাইল চেকপোস্ট থেকে উপরে যাবেন তখন অক্সিজেন ক্যান ওখানেই বিক্রি হচ্ছে, আপনারা চাইলে ওখান থেকে অক্সিজেন ক্যান নিয়ে হচ্ছে। এই যে দেখুন, এগুলা হচ্ছে, এইগুলো গাড়ি পারমিট পায় সিটি, আর 125 সিসির গাড়ি সে পারমিট পায়। এত বাজেভাবে ধোঁয়া বেরোচ্ছে যে একদম কি বলবো, 125 একদম পলিউশন, মানে পুরো এত সুন্দর একটা জায়গাকে পুরো পলিউশনে একদম শেষ করে। আর এই যে চ্যান্স ফ্ল্যাগগুলো রাস্তার পাশে পাশে লাগানো, নাথুলা 40 কিলোমিটার, কিসমগলে 31। অ্যান্ড ওয়েদার ফগি 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 ফগি, বাট এটাও ভালো লাগছে। ফগি ওয়েদারও খুব সুন্দর ফিল হচ্ছে, একটা অন্যরকম অনুভূতি, একটা অন্যরকম চ্যালেঞ্জ আমাদের কাছে ফগি ওয়েদারের মধ্যে বাইক চালানো। ফগ দেখো বন্ধুরা, ফগ দেখো, জাস্ট কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না। ব্রেক রুলস, ওয়েদার ভালো থাকলে এত সুন্দর লাগে নীল আকাশের মাঝখানে যখন এইরকম ফ্ল্যাগগুলো উঠতে থাকে। তো এখান থেকে রোংলি 107, নাথুলা 37, কিসমগলে 25। আর ওয়েদার পুরো ঝাকাস, কোনো কথা হবে না ওয়েদার নিয়ে। কি দারুণ লাগছে ফুলগুলো, কি দারুণ লাগছে ফুলগুলো ফুটে আছে। দেখো বন্ধুরা উপরে কি সুন্দর সাদা সাদা হোয়াইট রঙের কি ফুল, যায় না, কি দারুণ লাগছে দেখতে ফুল। বন্ধুরা ওই জায়গাটায় কি সুন্দর হোয়াইট কালারের সব ফুল ফুটে আছে। আই থিঙ্ক এই টাইমেই এই ফুলগুলো ফুটে, মানে পুরো ব্ল্যাক গাছ, গাছে কোনো পাতা নেই কিন্তু শুধু ফুল, কি অসাধারণ লাগছে জাস্ট। ওয়াও, এই জন্য লোক এত বারবার ইস্ট সিকিম, ওয়েস্ট সিকিম, সিকিম এই জন্যই এতটা সুন্দর। মানে আমরা নর্থ বেঙ্গলের বিউটি দেখি, অবশ্যই বিউটি অন্যরকম, আর সিকিমের বিউটি পুরোটাই অন্যরকম। ওয়াও, জাস্ট দেখো গাছটা বন্ধুরা, কি অসাধারণ লাগছে। আর রোদ যা স্টার্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ রোদ উঠে গেছে। নাথুলা এখান থেকে 33 কিলোমিটার,
এবং ওই ভাইটা সত্যি ঠিক বলেছিল, যত উপরের দিকে উঠতে থাকবে ওয়েদার ততই কিছু করে চেঞ্জ হতে থাকবে। তো এদিককার ওয়েদার কেউই বলতে পারে না ঠিক কেমন যাবে ওয়েদার। আর এখানকার লোকাল গাড়ি কন্টিনিউ কালো ধোঁয়া ছাড়তে ছাড়তে গাড়ি যাচ্ছে, সেই গাড়িগুলো রীতিমতো পারমিটও পেয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। এইটাই একটা প্রবলেম দেখলাম আমি, যেটাতে এনভায়রনমেন্টেরও ক্ষতি, এত সুন্দর সুন্দর জায়গাগুলোও নষ্ট হচ্ছে ধীরে ধীরে। আর কিছু আমরা মানুষরাই এই সমস্ত জায়গা নষ্ট করার জন্য একমাত্র দায়ী। কিন্তু সত্যি এই ফুলগুলো কী ফুল আমি জানি না, তোমরা যদি জানো তো অবশ্যই কমেন্টে লিখে দিও। কী ফুল জানি না, বাট ফুলগুলো জাস্ট অসাধারণ লাগছে। আবার রোদ উঠে গেছে এখানে, দেখতেই পাচ্ছ। এই রোদ আর মেঘ আর কুয়াশা এর মধ্যে দিয়েই আমাদের ইস্ট সিকিম রাইড চলছে। বন্ধুরা, তোমরা যদি আমার এই ভিডিও দেখে থাকো এবং তোমাদের যদি এই ভিডিও পছন্দ হয়, এই ধরনের ভিডিওগুলো, এই ধরনের ব্লগগুলো, আমি জানি এই ধরনের ব্লগগুলো প্রচুর রয়েছে, তো তোমাদের যদি আমার এই টাইপের ভিডিও বা এই ধরনের ব্লগগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর ফেসবুকটাকেও আমাকে ফলো করতে পারো, ইনস্টাগ্রামেও ফলো করতে পারো, সব কিছুর লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে। আর আমরা নাথুলার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। এখান থেকে দেখাচ্ছে প্রায় আর 36 কিলোমিটারের মতো। একদম এই রোডটা যে ইউজ করছি, রোডটা এত সুন্দর যে রোড, তার পেছনে একমাত্র ক্রেডিট যায় আমাদের রেসপেক্টেড বিআরওর উপরে। কারণ ওদের দ্বারাই এই রোডটা তৈরি হয়েছে বলেই এত সুন্দর রোডে আমরা ট্রাভেল করতে পারছি। তো তোমরা আবার যদি নর্থ সিকিমের দিকে যাও, একদমই ডিফারেন্ট ব্যাপার, কারণ ওই দিকটায় এত খারাপ রাস্তা, কিচ্ছু বলার নেই। সুতরাং ইস্ট সিকিম আসা যতটা সহজ, নর্থ সিকিম যাওয়াটা ততটা সহজ নয়, এবং ওখানকার অল্টিটিউডটাও অনেকটা বেশি। যদি তোমরা গুরুদম্বার যাও তাহলে 17,800 ফিট উচ্চতায় তোমাদেরকে যেতে হবে, তবেই তোমরা গুরুদম্বার পৌঁছাতে পারবে। যেখানে আমরা আজকে যাচ্ছি 14,100 ফিট নাথুলা। এইদিকে জিওর টাওয়ার একদমই নেই দেখছি, একদমই ক্রস হয়ে গেছে জিওর টাওয়ার। তো ওই জন্য অফলাইন ম্যাপটা প্রথম থেকেই দিয়ে রেখেছিলাম, যার জন্য ওটা ডাউনলোড হয়েছিল। তো অফলাইন ম্যাপটা ইউজ করবে এখানে আসলে, নেটওয়ার্কের প্রবলেমটা হবে যত উঁচুতে যেতে থাকবে। এখানে আই থিঙ্ক বিএসএনএল বা এয়ারটেল হলে আই থিঙ্ক চলতো, বাট আমার বিএসএনএল বা এয়ারটেল কোনোটাই নেই। সুগন্ধাদের আছে, আশা করি কোনো প্রবলেম হলে সুগন্ধাদের ফোন থেকে ইউজ করা যাবে। সুগন্ধাদারাও বলছে সুগন্ধাদারও নেই, তার মানে এই সাইডটাতে নেটওয়ার্ক একদমই নেই, হয়তো বিএসএনএল হতে পারে না। আসলে আমার এই চার্জিং পয়েন্টটা একটু লুজ হয়ে গেছে, যার জন্য ফোনটা চার্জ হচ্ছে না। তাই ভয় হচ্ছে যে চার্জ শেষ হয়ে গেলে প্রবলেম। ওয়াও, জাস্ট দেখো বন্ধুরা, और हमारे एक बॉर्डर आर्मी फोर्स सब लोग जा रहे हैं। देखो पहाड़ में देखो खस 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 करके Nathula 28 kilometers. আবার এখানে এসে রোদ উঠে গেল হঠাৎ করে, এতক্ষণ রোদ ছিল না। দেখো ল্যান্ডস্লাইডের কী অবস্থা। ল্যান্ডস্লাইড হলে ব্ল্যাক ক্যাপ সেপার্স। এখানে টয়লেটের একটা জায়গা আছে, আমাকে ব্রেক করতে
করে আসছে তাদের একটু খিদে খিদে পেলে এখানে দাঁড়াচ্ছে মাঝে মাঝে। তো এটা হচ্ছে, এটাকে বলছে 13th মাইল। তো আমরা এখন 13th মাইলে আছি। তো এখানে সবাই দেখতেই পাচ্ছ, সবাই সুন্দর করে খাওয়া দাওয়া করছে। আর উপরে তোমরা মেঘ দেখো, জাস্ট রোদ ফগ মিশে পুরো একাকার, আলাদাই রকম ভিউ। আর একটা জিনিস তোমাদেরকে একটা ইনফরমেশান দেওয়ার কথা আমি বলে গেছিলাম, বলে দিচ্ছি যে তোমরা যদি নাথুলা আসো দেন অবশ্যই 3rd মাইল চেকপোস্টের আগে তোমরা ফিউল আপ করিয়ে নেবে যদি বাইক নিয়ে আসো। তার কারণ 3rd মাইল চেকপোস্টের পরে আর তোমরা কোনো পেট্রোল পাম্প পাবে না। তো এই জন্য আগে থেকে পেট্রোলটা করিয়ে নীল আকাশ আমাদের দেখা দিয়েছে। ওয়াও, অ্যাট লাস্ট নীল আকাশ। ওয়াও ওয়াও ওয়াও, জাস্ট কোনো কথা হবে না, অনেকক্ষণ বাদে আমার নীল আকাশ চোখে পড়লো। কতক্ষণ থেকে নীল আকাশ দেখিনি, বাট সত্যিকারেরই এখানকার লোকের এক্সপিরিয়েন্স আছে বলতে হবে। তার কারণ ওরা যেহেতু এই জায়গাগুলো ট্রাভেল করে, দাদাটা বলেছিল যেখানে আমি পিকচার করতে গেছিলাম যে তোমাদের যত উপরে যেতে থাকবে তত ওয়েদার ক্লিয়ার হতে থাকবে। একটা ওয়াটারফল আমরা দেখে নিয়েছি, সামনে যেতে পড়ছে, জানি না এটা কি ওয়াটারফল, বাট দারুণ। তো এই ওয়াটারফল থেকে আমরা বেরাচ্ছি, উপরে দেখো নীল আকাশ চারিদিকে। আমরা আজকে প্ল্যান করেছি যে আজকে আমরা নাথুলা ঘুরে, বাবা মন্দির ঘুরে, ছাঙ্গু লেক এই সমস্ত জায়গাগুলো ভিজিট করে দেন নাথাং ভ্যালিতে গিয়ে আমরা আজকে নাইট স্টেটা করবো। অনেক ওয়াটারফল দেখতে পাচ্ছি, পাহাড়ের গা বেয়ে বেয়ে সব নেমে আসছে। ওয়াটারফলগুলো দেখো ওইদিকে সব জমে গেছে, সব জমে গেছে এরকম ওয়াটারফল। এই যে দেখো ডান হাতে তোমরা দেখতে পাবে এখন, এই দেখো সব ওয়াটারফলগুলো জমে আছে একদম বরফে। অসাধারণ অসাধারণ একটা বিউটি লাগছে, কি দারুণ দারুণ, জাস্ট ওয়াও মাই গড। কি এগুলো, আমরা তো এতদিন পাহাড় ঘুরিনি, এই তো পাহাড় ঘুরছি এবার। এতদিন কি ঘুরলাম আমরা, সত্যি অসাধারণ একটা ফিলিংস, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। গ্লেশিয়ার লেক সামনে আসতে চলেছে ধীরে ধীরে। আর এখানকার বাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ, সব গ্রিন কালারের বাড়ি। আর এই দেখো ওয়েদার, দেখো ওয়েদার, ওয়াও ওয়েদার পুরো। ওয়াটারফলটা দেখো ফুল হোয়াইট হয়ে আছে বরফে, ফুল হোয়াইট। স্নো ক্যাপ মাউন্টেন্সের প্রথম দর্শন আমরা পেয়ে গেছি। এইভাবে স্নো ক্যাপ মাউন্টেন্সগুলো ওই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ, আমরা ওখানেই এবার যেতে চলেছি। নাথুলা এখান থেকে 25, কিসমোগা লেক 8 কিলোমিটার। ওয়াও, ইয়েস, খাওয়ান, দিস ইজ কল লাইফ বস, बाहर में जाए सब। ওয়াও ওয়েদার, ওয়াও, আমি সব ক্যাপচার করতে চাই, এভরিথিং ক্যাপচার করতে চাই, বাস জানি না ব্যাটারি অতক্ষণ থাকবে কিনা। উপরে গিয়ে কোথাও একটা খাবার দোকানে বসলে ওখানে আমাকে গোপ্রো চার্জ করতে হবে। আমার কাছে রিমেনিং আর মাত্র একটাই ব্যাটারি আছে, জানি না কত দূর অবধি যাবে। তো একটা ব্যাটারি চলছে, জাস্ট লাগিয়েছি কিছুক্ষণ আগে, বাট যেহেতু ওয়েদার ঠান্ডা, জাস্ট দেখো, জাস্ট দেখো, মাই গড, কি এগুলো, এগুলো কি, আমি কোনো দিন এতটা ভালো এক্সপিরিয়েন্স করিনি পাহাড়কে যতটা আমরা আজকে এক্সপিরিয়েন্স করছি। ও আকাশ পুরো একদম জোশে হাত ছেড়ে চালাচ্ছে। আমাদেরও ইচ্ছা করছে কিন্তু আমাদেরকে ভিডিও করার লোক নেই।
স্নো দেখো বন্ধুরা, স্নো, ফার্স্ট স্নো দেখতে পাচ্ছি আমরা। ওয়াও, ফার্স্ট স্নোয়ের দর্শন, প্রথম বরফ দেখা নিজের চোখের সামনে, নিজে বাইক চালিয়ে। আর কি চাই জীবনে বস, আর কি চাই? এগুলোতে একটু সাবধানও থাকতে হবে। জাস্ট দেখো, জান্নাত জান্নাত, জান্নাতে চলে এসেছি আমরা। জাস্ট জান্নাত, কোনো কথা হবে না, কোনো কথা হবে না। কি করলাম জীবনে, যা করেছি সব 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 বৃথা। এখানে যদি না আসো তুমি, কিচ্ছু নেই। কত টাকা ইনকাম করবে, কত টাকা ইনকাম করবে, লাস্টে সময় থাকবে বাট পারবে না আর আসতে। তাই এটাই সুযোগ। বেস্ট বেস্ট ফিলিংস। If the world was ending, I wanna be next to you. If the party was over and I can't be mine. Welcome to Grand Thang GPU. And আমরা ইস্ট সিকিমের মধ্যে এন্টার করে গেছি। আর হাতের কাছ দিয়ে এখন বরফ যাচ্ছে, বরফ পাচ্ছি হাতের সামনে। জাস্ট অসাম অসাম ফিলিং বস, বলে বোঝানো যাবে না এই ফিলিং। সেই 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 সমস্ত ক্লান্তি, সমস্ত কালকের কষ্ট, সমস্ত কালকের যত কিছু, যা বেশি পয়সা লেগেছে, যা লেগেছে ফালতু, এইটার জন্য সব কিছু করতে রাজি, এত সুন্দর ভিউ পাওয়ার জন্য। এত এক্সাইটমেন্ট, শ্বাস ফুলছে। নো স্মোকিং, নো ফটোগ্রাফ। ঠিক আছে, আমরা ফটো নিচ্ছি না, আমরা ভিডিও করছি তার জন্য। জাস্ট দেখো, কাশ্মীর, কাশ্মীরের মতো লাগছে জাস্ট ভ্যালিগুলো। মাই গড, এটা দেখো একবার। অসাধারণ অসাধারণ বিউটি অফ সিকিম। দিস ইজ দ্য রিয়েল বিউটি অফ সিকিম। ওয়াও, ওয়েদার মোটামুটি যথেষ্ট ঠান্ডা হয়ে গেছে। আর যেহেতু এটা বড় বর্ডার এলাকা, সেহেতু এখানে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না। কোথাও দাঁড়ালেই সঙ্গে সঙ্গে বলছে সামনে এগাও, সামনে এগাও। আমরা একটু দাঁড়িয়েছিলাম জাস্ট দেখার জন্য। আর বরফ দেখো, হাতের কাছে জাস্ট বরফ হয়ে আছে। রিসেন্ট স্নোফল হয়েছে যতটা মনে হচ্ছে, যার জন্য এখানে বরফগুলো দেখতে পাচ্ছি আমরা। আর ওই যে ওইখানে মনে হয় ছাঙ্গু লেক, এটা ছাঙ্গু লেকের ওটা রোপওয়ে। তোমরা জানোই আমরা নাতুলা যেহেতু যাচ্ছি। আর দেখো, হাতের কাছে বরফ। আর একটু দাঁড়াবো না তা তো হবে না। এতক্ষণ ধরে এই জায়গাগুলো দেখো তোমরা, এতক্ষণ ধরে যতগুলো পাহাড় দেখছিলে সব গ্রিন ফরেস্টের মধ্যে দিয়ে, এইবার দেখো পাহাড়গুলোর কালারগুলো চেঞ্জ হয়ে এখন অন্যরকম কালার হয়ে গেল। কোথাও ব্ল্যাক, কোথাও ব্রাউন, এই টাইপের পাহাড়গুলো। আর বরফ গলে গলে দেখো জলগুলো নিচের দিকে নেমে আসছে, এখন রোদ উঠেছে যার জন্য। আর রাস্তা মনে হচ্ছে আমরা জান্নাতে আছি। আর ওই যে ওই জায়গাটা ছাঙ্গু লেকে, আর ওই যে ওখানে ছাঙ্গু লেকের ওটা রোপওয়ে। রোপওয়েতে আমরা উঠবো না, আমরা ছাঙ্গু লেক অব্দি যাবো। দেন ছাঙ্গু লেক থেকে তারপরে আমাদেরকে নাথুলার দিকে যেতে হবে। চামড়ি গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের জন্য। আর উপরে সবাই যাচ্ছে ছাঙ্গু লেকের দিকে। রোজ
একটা ঝর্ণা নেমে আসছে উপর থেকে। আরে এই দেখো চামড়ি গায়ে রেডি হয়ে আছে চামড়ি গায়ের রাইডের জন্য। এত উঁচুতে শপিং কমপ্লেক্সও আছে। চলে এসেছি, এটা হচ্ছে কিসমহ রোপওয়ে। আর এই যে দেখতেই পাচ্ছ এখানে কত চামড়ি গাই সব পর 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 দাঁড়িয়ে আছে। আর এই যে দি ছাঙ্গু লেক বা টিসমোগ লেক যেটা বলবে, ওয়াও জাস্ট দেখো দেখো। আমরা ভিডিওতে দেখছিলাম পুরো লেক জমে আছে, বাট আমরা এই রকমই লেক চেয়েছিলাম যে লেক জমবে না। এত সুন্দর বিউটি আর কোথায় আছে বস, কোথায় আছে? কি অসাধারণ লাগছে দেখতে। জাস্ট ওয়েদারটাও যেরকম অ্যান্ড ভিউও তো কোনো কথা হবে না ভিউ নিয়ে। আর সামনে দেখো এই চামড়ি গাইগুলো আসছে, এটা রাইডের জন্য। যদি তোমরা রাইড করতে চাও তো রাইড করতে পারো। এই দেখো চামড়ি গাই। लड्डू बाँडी বাপরে জাস্ট দেখো লোম দেখো কত সুন্দর। ছাঙ্গু লেক। আর ওখান থেকে রোপওয়ে হয়, ওই রোপওয়ে উপর অব্দি যায়। আর এই হলো আমাদের ছাঙ্গু লেক। কি অসাধারণ লাগছে, জমে নেই। অ্যান্ড আমি এরকমই চেয়েছিলাম, পুরো ক্লিন একদম চকচক করছে, ব্লু একদম চারিদিকে। জাস্ট অসাম একটা স্ট্যাটাস তো বানতা है বস। সো ছাঙ্গু লেক থেকে এবার আমরা নাথুলার দিকে এগোচ্ছি। অনেকটা টাইম এখানেই চলে গেল, বাট এত সুন্দর ভিউ দেখে, এত সুন্দর ওয়েদার দেখে আর দাঁড়ানো ছাড়া কিছু মনে হলো না।